আজকে আমার এখানে দুইটা মিটার দেখতে পাচ্ছেন আপনারা। একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। তো আজকে মূলত অ্যানালগ এবং কি ডিজিটাল এটার মাপ পুরোপুরি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে দেখা গেছে আপনার অ্যানালগ মিটারের মাপ বুঝেন, ডিজিটাল বুঝেন না। আবার অনেকে ডিজিটাল বুঝেন, অ্যানালগ বুঝেন না। ঠিক আছে? তো ফার্স্ট টাইম আমরা আলোচনা করব যে অ্যানালগ যে মিটারটা আছে এটা নিয়ে আপনাদেরকে ধারণা দিব এবং কি আমার যে স্টুডেন্ট আছে তাদেরকেও বোঝাবো। তো এখানে অ্যানালগের যে বিষয়টা, আমরা জানি মিটারের ক্ষেত্রে আমাদের দুইটা টেস্টিং প্রয়োজন হয়। কি কি? একটা কি হট টেস্টিং আর একটা কুল টেস্টিং। এখন ধরো তোমাদের কাছে আছে কি এই অ্যানালগ মিটার, তাই না? তো সেক্ষেত্রে দেখো এটা দিয়ে কিভাবে মাপতে হয়। এখানে যেরকম যদি হট টেস্টিং আমরা মাপি তো সেক্ষেত্রে কি প্রয়োজন? হট টেস্টিং মাপলে ডিসি বোল্ডে আমরা রেখে তারপরে মাপবো, তাই তো? জি। আচ্ছা, হট টেস্টিং এ রাখার ক্ষেত্রে এই যেখানে আছে ডিসি লেখা আছে, ডিসি লেখা আছে। ডিসি রাখার ক্ষেত্রে এটা কিন্তু একটু ভিন্ন। আমরা যেহেতু ডিজিটাল মাল্টিমিটার মাপ আমরা আগে দেখছি নাকি, কিন্তু অ্যানালগে কিন্তু দেখি নাই। অ্যানালগ একটু ভিন্ন। যেরকম এখানে আছে কি 0.25, 0.5, 2.5, 10, ঠিক আছে? তারপর এরকম ভাবে লেখা আছে বিভিন্ন। তো এইটা দেখে অনেকে হিমশিম খেয়ে যায় যে আসলে এটা কিভাবে কাজ করতে হয়। মূলত আমাদের হচ্ছে একটা ফোনে কত বল থাকে? 5 বল। ঠিক আছে, একটা ফোনের ভিতরে 5 বল থাকে। তো 5 বল যেহেতু থাকে, আমাদের এটা যদি ধরো আমরা এখানে রাখি 0.5 রাখি, তাহলে হবে? হবে না। ঠিক আছে, বল কিন্তু কম এখানে 0.5 বল। যদি এখানে রাখি 2.5 বল, হবে? অর্ধেক হয়েছে, হবে না। আমাদের কি করতে হবে? এই যে 10 এর ভিতরে কি 5 বল আছে? না, মানে 10 এর মাঝখানে 10 ভোল্টের ভিতরে কি 5 ভোল্ট আছে? হ্যাঁ আছে। আছে। আচ্ছা, 2.5 ভোল্টের ভিতরে কি 5 ভোল্ট আছে? না, নাই, তাই না? তো আমাদের কি করতে হবে? এই যে 10 ভোল্টে রাখবো। ঠিক আছে, 10 ভোল্টে রেখে আমরা সবকিছু ডিসি ভোল্টের মোবাইলের যা কিছু আছে সবকিছু মাপজোপ করব। আবার দেখা গেছে ভোল্ট বাড়াইতেও হয় অনেক সময়, যেহেতু আমরা যদি এলসিডি লাইনের অনেক লাইন আছে, যেরকম এলসিডি যে বুস্টিং কয়েলের যে লাইন আছে সরাসরি আমাদের এলসিডি তে আসে, সেই লাইনটা মাপতে গেলে আমাদের এখানে লাগে। যাই হোক, ওইটা নিয়ে এখন আলোচনা করব না, তাহলে তোমাদের মাথা গোলাই যাবে। ঠিক আছে, তো আমরা জাস্ট খেয়াল রাখবো এই যে 10 ভোল্ট। ঠিক আছে, 10 ভোল্টে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ব্যাটারি মাপবো, যা খুশি সব আমরা এই 10 ভোল্টে মাপবো মোবাইল মাপার ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। আর যদি অনেক সময় দেখা গেছে তোমাদের 1.8 ভোল্ট আসে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা দিয়েও মাপতে পারো। কিন্তু এটা দিয়ে মাপতে গেলে দেখো আরেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝাই। যেরকম 10 ভোল্টে রাখলাম, হ্যাঁ, 10 ভোল্টে রাখার পরে এইখানে উপরে দেখো লেখা আছে 2, 4, 6, 8, 10। কত কত আছে? 2, 4, 6, 8, 10। ঠিক আছে, 10 ভোল্টে রাখার যখন আমরা রাখবো, এটা সিলেক্ট করব, তখন আমাদের এইটা কাউন্ট করতে হবে। 2, 4, 6, 10, 8, 10। কোনটা কাউন্ট করতে হবে? 2, 4, 6, 8, 10। হ্যাঁ, এখানে কিন্তু 1 দেওয়া নাই। এই যে প্রথমে এটা হচ্ছে 1, তারপরে এই যে একটা বড় কাটা আছে, হ্যাঁ, বড় কাটার এখানে হলে ধরতে হবে 5। ঠিক আছে, না, বড় কাটার এখানে ধরতে হবে 1। ঠিক আছে, তারপরে এখানে ধরতে হবে 2, এখানে ধরতে হবে কত? 3, এখানে ধরতে হবে 4, এখানে ধরতে হবে 5, এখানে ধরতে হবে 6, এখানে ধরতে হবে 7, এখানে 8, এখানে 9, এখানে 10। বোঝা গেছে? যখন আমরা 10 এ রাখবো তখন কোনটা? উপরেরটা। যদি আমি 50 তে নেই তাহলে কোনটা কাউন্ট করব? তাহলে নিচেরটা। এইটার নিচেরটা। নিচে কি আছে? 10, 20। যেরকম এটার মাঝখানেও কিন্তু আছে। মাঝখানে কি আছে? যেরকম শুরু থেকে বোঝাই, এই যে উপরে আছে একটা 2, 2 এর নিচে কি আছে? 10। তাহলে এখানে কি আছে? 0। এখানে কি আছে? 5। তারপরে 10 এর পরে কি আছে? এখানে 15। ঠিক আছে, তারপরে কি আছে? 20। এরকম ভাবে আমাদের কাউন্ট করতে হবে। যদি আমরা 250 তে রাখি তাহলে তার নিচেরটা। ঠিক আছে, তো আমাদের 250 ভোল্ট মোবাইলের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না। তো এটা অ্যানালগ মাল্টিমিটার। এটা অনেকে টিভি কাজ করে যারা, তারাও ইউজ করে। ঠিক আছে, তো আমাদের মোবাইলের কাজের ক্ষেত্রে যতটুকু দরকার জাস্ট আমরা 10 ভোল্টে রেখে কাজ করব। ঠিক আছে, বোঝা গেছে? হট টেস্টিং ক্লিয়ার? ওকে। এখন আমরা দেখি যে কুল টেস্টিং এ কিভাবে মাপবো। ঠিক আছে, কুল টেস্টিং এ মাপার ক্ষেত্রে যেরকম এই যে এখানে আছে বাজার মোড। বাজার মোডটা কি? বাজার মোডটা হইলে বিপ মোড। বাজার মোডে রাখার পরে আমরা দুইটা কানেকশন যদি এক করি, যেটা
সাউন্ড করবে। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে আমাদের মিটারের দিকে তাকানোর সময় নেই, আমরা মাপতেছি। ঠিক আছে, তো তখন কি করতে হয়, এটা বিপ করবে। ঠিক আছে, এটা হলো বাজার মোড, এটা নিয়ে আলোচনা করব পরে। বাজার মোডে মাপা যায় কি, কুল টেস্টিং। ঠিক আছে, বাজার মোডেও মাপতে পারবা। তারপর আরেকটা আছে এই যে X10K। ঠিক আছে, আমরা এটা দিয়েও মাপতে পারি। এটা দিয়ে মাপার ক্ষেত্রে যেরকম আগে এই মিটারটা সেট করতে হবে। সেটটা কিভাবে, দুইটা প্রুফ এক করবা, এক করার পরে এই যে এখানে একটা পয়েন্ট দিছে, এই পয়েন্টটা ঘুরাই দেবো। ঠিক আছে, এই পয়েন্টটা ঘুরাই আমি ঠিক টেনে নিয়ে আসবো। আচ্ছা, টেনে আসে না, আমি এইখানে নিয়ে আসলাম পরের কাটায়। ঠিক আছে, পরের কাটায় নিয়ে আসলাম। ঠিক আছে, দুইটা এক করলে পরের কাটায় আসে। তো এইভাবে মাপার ক্ষেত্রে কি করতে হবে, পজিটিভটা কোথায় রাখতে হবে, পজিটিভটা গ্রাউন্ডে আর নেগেটিভ দিয়া মাপবো। এখন এইটা দিয়েও মাপা যায়, আবার এই যে এখানে আছে X10। ঠিক আছে, এই X10 দিয়েও মাপা যায়। ঠিক আছে, এইটা নাহলে এইটা, দুইটার যে কোনো একটা ইউজ করা যায়, সমস্যা নাই। ঠিক আছে, তো এই হলো অ্যানালগ মাল্টিমিটার। আর ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে কি করতে হবে, এই যে বোল্ট আছে, এটা যদিও ক্লাস আমি করাইছি আগে, তাই না? এই যে এখানে বোল্ট আছে, বোল্টে যায়, এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। এখানে 50 দরকার নাই, 10 দরকার নাই, 250 দরকার নাই, কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, এটা অটো হবে। ঠিক আছে, অত সিলেক্ট করার ঝামেলা নাই। জাস্ট ডিসি বোল্টে রাখে আমরা জাস্ট খালি মাপবো। ঠিক আছে, এটা ঝামেলা কম। এটা কি হট টেস্টিং এ মাপবো এই ডিসি বোল্টে। ঠিক আছে, আর যদি আমরা কুল টেস্টিং এ মাপি তাহলে পরে যে এখানে নিতে হবে, এই যে ডায়োডের মতো চিহ্ন আছে, তারপরে যে হেডফোনের চিহ্ন আছে, ওমসের চিহ্ন আছে। তো এখানে রাখার পরে কি মোডে মাপবো, ডায়োড রেঞ্জে। ঠিক আছে, একটা ক্লিক করব, দুইটা ক্লিক করব, এই যে কি আসছে, ডায়োড মোড। এটা হলো ডায়োড মোড, এটাই মাপবো। এটাই মাপার ক্ষেত্রেও সেম, পজিটিভটা করে রাখবো, লালটা করে রাখবো গ্রাউন্ডে, আর নেগেটিভটা এটা দিয়ে মাপবো। আর ডিসি ভোল্ট মাপার ক্ষেত্রে ব্ল্যাকটা যাবে গ্রাউন্ডে, আর রেডটা যাবে জাস্ট উল্টা। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আরো আলোচনা করবো নাকি? ভিডিওটা সেভ করব।